ভবে যার হারাইছে সে বুঝাছে জগতে তারাইছে কান্নার পালা জগতে তারাইছে কান্নার পালা হারানো কি যাহা লাই আমার নুরিসান রে হারাবার কি জালা হারানো কি যাহা লাই আমার শহীদ রে হারানোর কি জালা হারানোর কি যাহা হারানোর কি জালা হারানোর কি জালা হারানোর কি জালা কেউ হারাইছে মা ও বাবা দরদ রে কেউ তো জোরের ভাই আবার জোরের ভাই হারাইয়া কারো অন্তরে পুইরা ছাই কারো অন্তরে পুইরা ছাই রে অন্তর পুইরা ছাই ওরে অন্তর পুইরা ছাই রে অন্তর পুইরা ছাই কেউ হারাইছে মা ও বাবা ওই আমির ভাই কেউ তো জোরের ভাই আবার জোরের ভাই হারাইয়া কারো অন্তরে পুইরা ছাই ও তার উপর উপর দেখতে ভালা রফিকের ভিতর পুইরা কালায় ও তার উপর উপর দেখতে ভালা রে সেলিমের ভিতর পুইরা কালা হারানো কি যাহা লাই আমার বান্ধব করে হারানোর কি জালা হারানো কি জালাই আমার দরদি রে হারানোর কি জালা হারানোর কি জালা আমার দরদি হারানোর কি জালা হারানোর কি জালা আমার দরদি হারানোর কি জালা সতী নারীর প্রতি মরলে ওরাই তার হয় পাগলের ধারা বনের পাখির চূড়া ভাঙলে আর তোরে নেয় না চূড়া নুরি চান আর তো নেয় না চূড়া রে আর তো লয় না চূড়া ওরে আর তো লয় না চূড়া রে আর তো লয় না চূড়া এই ভবে সতী নারীর প্রতি মরলে ওরাই তার হয় পাগলের ধারা বনের পাখির চূড়া ভাঙলে আর তুরি নেয় না জুড়া আমার মন হারাইয়া পরের গলায় আমি পড়লাম কলঙ্কেরি মালায় আমার মন হারাইয়া পরের গলায় রে জগতে পড়লাম কলঙ্কেরি মালা হারানো কি যাহা লাই আমার নুরি চান রে হারানোর কি জালা হারাবার কি জালাই আমার বান্ধব তোরে হারানোর কি জালা
শুধু মরা। ওরে বাকি শুধু মরা রে, বাকি শুধু মরা। ওরে বাকি শুধু মরা রে, বাকি শুধু মরা। যার হারাইছে আমার প্রাণের নুরিসান সুরেশ্বরী রে, এইভাবে সে তো সর্বহারা, সেই জ্বালাতে জ্বলছে রে সাইফুল বাকি রে শুধু মরা। আমার সব জ্বালার অবসান হইল দরদিরে তোরে গেলে, ভুলাই আমার সব জ্বালার অবসান হইল রে। শহীদ রে তোরে গেলে, ভুলাই আমার হারানো কি জাহালাই, আমার বান্ধব তোরে হারানোর কি জাহালা, হারাবার কি জাহালাই, আমার দরদি রে হারানোর কি জালা, হারানোর কি জাহালা রে বান্ধব রে। হারানোর কি জ্বালা, হারানোর কি জ্বালা, হারানোর কি জ্বালা। যার হারাইছে সে বুঝাচ্ছে তার আইছে কান্নার পালা। এই কান্নার কোনোদিন শেষ হবে না, আর কোনোদিন শেষ হবার না, কারণ ওই পাখিটা যে আর কোনোদিন আমার বাসরে আসবে না। তাই বলেছে কেউ হারাইছে মা ও বাবা, কেউ তো জোরের ভাই, জোরার ভাই হারাইয়া কারো অন্তর পুইরা যায়। উপরে দেখতে ভালা তার ভিতর পুইরা কালা, হারানো কি জ্বালাই আমার দরদি রে, হারানো কি জ্বালা। সতী নারীর যদি পতি মরে, তার হয় পাগলের ধারা। কিছুক্ষণ আগে আমি দেখেছি আমার শহীদ ভাইয়ের স্ত্রী, দেখেন সতী নারীর পতি মরলে যে সে পাগলের ধারা হয়, এটা কিন্তু বাস্তব প্রমাণ দেখা দিল। উনি কিন্তু উনার হালে ছিল না, উনি কিন্তু পাগলের হালটাই উনার হয়ে গেছে। বলে আমার ননদেরা সবাই বলে আমি যেন একটু ঠিকঠাক হয়ে থাকি। বলে চন্দ্রা বই ঘরের মধ্যে বৈশা বোনদের সাথে ভাবির সাথে অনেক কথা বলছি। বলে বোন আমি যে সাজবো, আমি সাজবো কার জন্য, কে দেখবে আমার এই সাজ? আজকে যেই মা সন্তান হারাইছে ও বাজার, ওই মায়ের যে কত জ্বালা সন্তান হারা। পৃথিবীতে থাইকা একটা সন্তান হারা, যেই সন্তানে নিজে মাটি মঞ্জিল কইরা মাকে মাটি দিবে, আজকে সেই দুনিয়ার বুকে থাইকা মা দেখতেছে সন্তানের লাশ কবর। ও বাজান ওই মা পৃথিবীতে বাইসাও মরে গেছে রে। ওই মা পৃথিবীতে বেঁচে থাকতেও মরার মতো হয়ে গেছে। তাই এই জগৎটার মধ্যে বান্ধব হারা যারা, ওই হারানো ব্যথা তারা বিনে কেউ বুঝে না রে। তাই বলেছে আরে ওহো আমার নুহুরি রে, আমার প্রেম কই রাখি জালা রে হইল। আরে ওহো আমার সুরেশ্বরী রে, আমার প্রেম কই রাখি জ্বালা রে,
করে ওই গানটি গিয়ে আরেকটি গান। দুঃখের ডালি মাথায় লইয়া রে, দুঃখের ডালি মাথায় লইয়া রে, আমি দুঃখের ডালি মাথায় লইয়া রে, ও হারে সুরেশ্বরী গুরি বনে বনে রে, আমার দয়াল চাহান রে, এই দুঃখীর কপালে বুঝি সুখ হইল না রে, আমার দয়াল চাহান রে, এই দুঃখীর কপালে সুখ হইল না রে। এটা সাউন্ড বন্ধ বন্ধ। দুঃখের আগুন ধাউ ধাউ কইরে রে, ওরে বেলাল নুরি জ্বলে আমার বুকে, আমারে পাগল বানাইয়া তুমি আছো সুখে রে, আমারে পাগল বানাইয়া তুমি আছো সুখে, আমারে পাগল বানাইয়া তুমি আছো সুখে। দুঃখের আগুন দাও দাও কইরা রে, জ্বলে আমার বুকে, আমারে পাগল বানাইয়া ও রে নুরিশা তুমি আছো সুখে, ওরে তুমি আমার হইলে দয়াল রে, তুমি আমার হইলে দয়াল রে, তুমি আমার হইলে আহমদ রে,
লোনা রে। এই দুঃখের কপালে বুঝি সুখ হইল না। এই দুঃখের কপালে বুঝি সুখিলে আনা। তুমি আমার, আমি তোমার রে ওরে ও রে ওরে নুরিশা জানে সর্ব জনে সেলিম রে পাগল বানাইয়া লুকাইলা কোন গো ও রে। তুমি আমারে পাগল বানাইয়া লুকাইলা কোন গো ও রে। তুমি আমারে পাগল বানাইয়া লুকাইলা কোন গো ও রে। ও নুরিশা আমার, ও জালাল নবী আমার, দরদি রে দরদি আমার, জালাল নুরি রে দরদি বন্ধু রে আমার আর দরদি আরে দয়া তুমি আমার, আমি তোমার ওরে ও রে ওরে জানে সর্ব জনে আমার আনুরে পাগল বানাইয়া রে লুকাইলা কোন বনে ওরে। তুমি দয়াল আলামা হইলে রে, তুমি দয়াল আলামা হইলে রে। ওরে তুই নুরিশা আলামা হইলে রে। ও হারে বিলাল জানা মারে হাল হো ওইতে পারে। ও নুরিশা হাল হো ওইতে পারে। ও হারে আলম নুরি আমারে ইহা ও ওইতে পারে। আমার দয়াল কাহারে এই দুঃখীর কপালে বুঝি সুখ হইল না রে।
গত 23শে কার্তিক হচ্ছে আমার বাবার জন্মদিন গেছে। এটা একটু বাড়াই দিতে পারো বাবা, মাইকম্যান? আমার বাবার জন্মদিন গেছে। হঠাৎ করে আমার বাবা আমারে ডাক কয়, হালিম তোমরা যে গান বাজনা করো এটা হলো বিলকুল হারাম। আমার মুর্শিদের মুখের কথা শুনে আমার ভিতরটা একটা কামড় মাইরা উঠছে, যেইটা যদি পৃথিবীর কোনো অন্য কেউ কইতো তাইলে আমি মাইনে নিতে পারতাম না। কিন্তু আমার মুর্শিদের পাক জবানে যখন বলছে যে গান বাজনাটা তোমরা হারাম, আমি কইলাম বাবা তাইলে এই 27-28 বছর ধরে যে গান গাইতেছি এটা কি হারামি করলাম? কয় দেখো এক একটা শিল্পীরা 1 লাখ টাকা 1.5 লাখ টাকা বায়না নিয়ে গান করে, কিন্তু এইটা বিলকুল হারাম। কারণ 1 লাখ টাকা 1.5 লাখ টাকা এটা কোনো হাদিস কোরআনে নাই যে এই অ্যামাউন্টটা নিয়ে তারা গান করবে। আমি কই বাবা আমি তো 1 লাখ টাকাও নেই না, আমি তো 1.5 লাখ টাকাও নেই না, আমারে যে যা কয় আমি তাই নিয়েই গান করি। আমি কখনো কারো উপরে চাপ সৃষ্টি করি না, কারণ আমি যে বড় শিল্পী হবো আমি আশা করি না। আমি যেন তোমার ওই চরণের দাসী হইয়া আমি সারা জীবন থাকতে পারি। কারণ বাউলরা যা বলে তা তারা করে না, বাউলরা মুখে যা বলে তা তারা করে না। যদি কোনো বাউল যা বলে তা যদি তার মধ্যে 10% কইরা দেখাইতে পারতো তাহলে প্রত্যেকটা বাউল ঘরে ঘরে আউলিয়া হয়ে যাইত। গান যতক্ষণ গায়ে বাজান ততক্ষণ হলো গায়ক। আর এই গানের মধ্যে থাইকা যখন স্রষ্টার সাথে তার প্রেম হয়ে যায়, বিলীন হয়ে যায়, সে তখন আর গায়ক থাকে না, সে হয়ে যায় সাধক। তখন আর তার গান গাওয়া চলে না, সে একটা জায়গায় বইসা তার মুর্শিদের কৃপা করে। তখন আমি আমার বাজানরে কইলাম বাবা শরীরের গতি বেশি ভালো না, আগে 5টায় 7টায় এক লোকে গান গাইলে গলা ব্যথা করতো না, ধরতো না। শরীরে যখন ডায়াবেটিসের প্রভাব পড়লো, হঠাৎ করে 2-3 রাত গাইন গাইলেই গলা বয়া যায়, শরীর প্রেশার পড়ে। আমার মনে হয় আজরাইল আমার পিছে পিছে ঘুরে কখন জানি একটা থাবা দিয়া আমার পরাণ পাখিটারে নিয়ে যাইব। তখন মনে মনে ভাবি, ও হালিম দাওয়ার তুমি আসলা কিসের জন্য, আর কি করলা? না পারলা ভালো কইরা বাপ মার সেবা করতে, না পারলা মুর্শিদের পাইরবি করতে, না মানুষ হইতে পারলা, না কোনো কিছুই করতে পারলা। আমি আমার দয়ালের চরণে বলি মানুষ যদি আমি আর কয়টা দিন সময় পাই আমি যেন প্রকৃতভাবে আমি পরিপূর্ণ যেন তোমার সেবা করে যাইতে পারি। কারণ একজন গুরু সেবা হলো সবচেয়ে বড় সেবা। জগতে গুরু থাকতে যদি কেউ গুরু ভজনা না করে, সেই গুরু যদি চলে যায় তারপরে 1000 কোটি টাকা দিয়াও সেই গুরুকে দর্শন করতে পারে না। মনে হয় বাঁচিব না রে ওরে ও রে, আমি যাব বুঝি মোরে পরাণ পাখি যাইবার কালে পাই যেন তোমার আরে রে, আমার পরাণ পাখি যাইবার আগে পাই যেন তোমার আরে, আমার পরাণ পাখি যাইবার আগে পাই যেন তোমার আরে। মনে রাখু ধাউ ধাউ করে রে ওরে দয়া জলে বুকে যাইবার আগে পাই যেন তোমার। মনে হয়
বাঁচিব না রে, ওরে ও রে বিলাল যা, আমি যাব বুঝি মোরে পরাণ পাখি যাইবার কালে সেলিম রে ও পাই যেন নুরিশা আরে ওরে শাহেদেরি নদী রে ওরে শাহেদেরি নদী রে ওরে দেওয়ান হালি মেরি নদী রে ও হারে দয়াল জানাবি পাই যে তো মারে ও হারে জানো ও আর দয়াল জানাবি পাই যে ও তো মারে আমার দয়াল চাঁদে এই দুঃখিনীর কপাল হিয়া সুখ হলো না, আমার দয়াল চাঁদে এই দুঃখীর কপালে বুঝি সুখ হলো না, আমার দয়াল চাঁদে এই দুঃখীর কপালে বুঝি সুখ হলো না। ভাবুক কবি অনাদি তার গানে বলেছে, আহারে পরাণের বন্ধুরে আমি তোমারে কি কব।